যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে, যেমন একটি শস্য বীজ বপন করা হয় এবং তা থেকে 7টি শীষ উৎপন্ন হয়, যার প্রত্যেকটি শীষের সাথে 100টি করে শস্য কণা। এভাবে আল্লাহ যাকে চান তার কাছে প্রাচুর্য দান করেন। তিনি মুক্ত হস্ত ও সর্বজ্ঞ। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করেন এবং ব্যয় করার পর নিজেদের অনুগ্রহের কথা বলে বেড়ায় না আর কাউকে কষ্টও দেয় না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের কোনো দুঃখ, মর্মবেদনা ও ভয় নেই। একটি মিষ্টি কথা এবং কোনো অপ্রীতিকর ব্যাপারে সামান্য উদারতা ও ক্ষমতা প্রদর্শন এমনই তাদের চেয়ে ভালো, যার পেছনে আছে দুঃখ ও মর্মজ্বালা। মূলত আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সহনশীলতায় তার গুণ। হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহ কথা বলে বেরিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে সেই ব্যক্তির মতো নষ্ট করে দিও না যে নিছক লোক দেখাবার জন্য নিজের ধন সম্পদ ব্যয় করে, অথচ সে আল্লাহর ওপরই ঈমান রাখে না এবং পরকালে বিশ্বাস করে না। তার ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে একটি মসৃণ পাথর খণ্ডের ওপর মাটির আস্তর জমেছিল। প্রবল বর্ষণের ফলে সম্ভবত মাটি ধুয়ে গেল, এখন যেখানে রয়ে গেল শুধু পরিষ্কার পাথর খণ্ডটি। এ ধরনের লোকেরা দান খয়রাত করে যে নেকি অর্জন করে বলে মনে করে, তার কিছুই তাদের হাতে আসে না। আর কাফেরদের সোজা পথ দেখানো আল্লাহর নিয়ম নয়। বিপরীত পক্ষ যারা পূর্ণ মানসিক একাগ্রতা ও অবিচলতা সহকারে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাদের ধন সম্পদ ব্যয় করে, তাদের এই ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে কোনো উচ্চ ভূমিকে একটি বাগান। প্রবল বৃষ্টিপাত হলে সেখানে দ্বিগুণ ফলন হয়, আর প্রবল বৃষ্টিপাত না হলে সামান্য হালকা বৃষ্টিপাতই তার জন্য যথেষ্ট। আর তোমরা যা কিছু করো সবাই আল্লাহর সৃষ্টি সীমার মধ্যে রয়েছে। তোমাদের কেউ কি পছন্দ করে তার একটি সবুজ শ্যামল বাগান থাকবে, যেখানে ঝর্ণাধারা প্রবাহিত হবে, খেজুরের আঙ্গুর ও সব রকম ফলে পরিপূর্ণ থাকবে, এবং বাগানটি ঠিক এমন সময় প্রবল উষ্ণ বায়ু প্রবাহে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তখন সে নিজের বৃদ্ধ হয়ে গেছে এবং তার সন্তানরাও তখনও যোগ্য হয়ে ওঠেনি। এভাবে আল্লাহ তার কথা তোমাদের সামনে বর্ণনা করেন যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো।